Give it to me, I'm worth it. Baby, I'm হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি আপনাদের সঙ্গে একটা ডায়েরি মেকওভার ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে আমার একটা পার্সোনাল ডায়েরি। সবারই কম বেশি নিজের পার্সোনাল ডায়েরি থাকে, কিন্তু এটার উপরে দেখতে একদমই সুন্দর লাগে না। তো তার জন্য আমি এটাকে উপরে একটু ডেকোর করব। তার জন্য এই প্রথমে যে দুই পেজ আছে, এই দুই পেজটা আমি ছেড়ে নিব, এইটার কোনো দরকার পড়ে না। আর উপরে ডেকোর করার জন্য আমি এদিকে একটা হোয়াইট পেপার নিয়ে নেব, আর এটা আমি এটার সাইজ মতো কাট করে নিব। কাট করে নেওয়ার পর আমার যে কাগজটা ওইটা আমি একদম মুড়িয়ে ফেলবো। পুরো সেম আমি এমন দুইটা করে নিব, আর ওইটা আমি সাইডে রেখে দিব। এদিকে আমি যেটা করব, দুইটা ব্রাউন কালার নিয়ে নিব, একটা ডার্ক ব্রাউন আর একটা একটু লাইট কালার। আমি এটার সঙ্গে এখন পানি মিক্স করে নিব। এদিকে আমি কাগজটা খুলে নিব। কাগজটা খুলে নেওয়ার পরে আমি এদিকে ব্রাউন কালার পুরোটার ভিতর ব্রাশ করে নিব। ব্রাশ করা হয়ে গেলে আমি এটা আধা ঘন্টার জন্য শুকানোর জন্য রেখে দিব। আমার এটা শুকানো হয়ে গিয়েছে। অবশ্য আমি এটা মাত্র 20 মিনিট রেখেছিলাম, আপনারা 20 মিনিট রাখবেন না, আরও বেশি রাখবেন। আমি প্রায় 2 সপ্তাহ ধরে কোনো ধরনের ব্লগ আপলোড দিই না, সব শর্টস আপলোড দেই। কারণ হচ্ছে একটা শর্টস এডিট করতে 15 থেকে 20 মিনিট সময় লাগে, আর একটা ব্লগ ভিডিও এডিট করতে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। সো এদিকে আমি এটা গ্লু স্টিক দিয়ে উপরের যেই পেপারটা এটা লাগিয়ে ফেলবো। আপনারা করলে এটা অবশ্যই ফেভিকল দিয়ে করবেন, কোনোদিন গ্লু স্টিক ইউজ করবেন না। আমার এটা লাগানো হয়ে গেলে আমি যেটা করব, ডার্ক ব্রাউন কালার যেটা ওইটা আমি সাইড থেকে ব্রাশ করে নিব। আমার চার সাইড থেকে এটা ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা সাইড পুরো সেমভাবে ব্রাশ করে নিব। আমি এদিকে একটা জেল পেন দিয়ে আমি যা লেখার তা লিখে নিব। এদিকে আমি লিখব মাই স্টোরিজ। প্রথমে আমি বর্ডার করে নিব, তারপরে আমি ভিতরে অ্যাক্রিলিক কালার দিয়ে আর্ট করে নিব। আরেক সাইডে হচ্ছে আমি একটা বাটারফ্লাই আর্ট করে নেব। অবশ্য বাটারফ্লাইটা স্টিকি নোট ছিল, এটার সাইড থেকে আমি শুধু বর্ডার করে দিব। আমার এই ভিডিওটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ কি আমি এটা ডাবল এডিট করেছিলাম, যার জন্য এটা একটু নষ্ট হয়ে গিয়েছে ভিডিওটা। আমার ডায়েরি মেকওভার শেষ, কিন্তু আমি যেই ভুলটা করেছি সেটা হচ্ছে আমি পুরোটা বানাইছি অনেক কষ্ট করে। আমার প্রায় 3 ঘন্টা সময় লাগছে এইটা বানানোর জন্য। আর এটা যখন আমি খুলি ডায়েরিটা, তখন আমি দেখতে পারি এই ডায়েরিটাই পুরো উল্টা, মানে ভিতরে উল্টা আর আমি উপরে লিখেছি উল্টা। মানে দেখে এতটা পরিমাণে কষ্ট লাগছে, বলে বোঝাতে পারবো না। আমার এমন টাইপের একটা ডায়েরির অনেক বেশি শখ ছিল, কিন্তু আমি কোনো জায়গায় পাই নাই, যার জন্য আমি নিজের থেকে এটা বানিয়েছিলাম। কিন্তু এত কষ্ট করে বানানোর পর যখন দেখলাম এটা পুরোই উল্টা, তখন অনেক বেশি কষ্ট লাগার কথা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।